দেশের ফুটবলের প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়াম অসংখ্য স্মরণীয় ম্যাচের সাক্ষী। কিন্তু সময়ের পরিক্রমায় স্টেডিয়াম হারিয়েছে সেই জৌলুস, হারিয়েছে প্রাণচাঞ্চল্যও। হামজা সমিতের ছোঁয়ায় আবার মাথা তুলে দাঁড়িয়েছে ফুটবল, কিন্তু ফেরেনি জাতীয় স্টেডিয়ামের সেই সুনাম। চারপাশে দোকানের ভিড়, অব্যবস্থাপনা আর অগোছালো পরিবেশ ধীরে ধীরে ক্রীড়াবান্ধব আবহকে ঢেকে দিয়েছে এক অসহনীয় অব্যবস্থাপনায়। এই বাস্তবতা কাছ থেকে দেখতে সোমবার হঠাৎ স্টেডিয়াম এলাকা ঘুরে দেখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, ব্যবসায়িক স্বার্থের চেয়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা বেশি গুরুত্বপূর্ণ। স্টেডিয়াম ঘিরে যেসব দোকান বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো নীতিমালা মেনে চলছে কিনা সেটি নতুন করে খতিয়ে দেখে ঈদের পরই নেওয়া হবে দৃঢ় পদক্ষেপ। যারা দোকান বরাদ্দ নিয়েছে এবং তাদের সাথে আমাদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা, পাশাপাশি আমাদের এই স্টেডিয়ামের পরিবেশকে একটি ভালো মানের, যেহেতু এটি জাতীয় স্টেডিয়াম, এখানে ইন্টারন্যাশনাল খেলাধুলা হয় এবং সেই পরিবেশটি আসলে স্টেডিয়াম বান্ধব না, তো সেটিকে আমরা মাথায় রেখে পরবর্তীতে আমরা দেখছি। স্টেডিয়াম প্রাঙ্গণের রোলার স্কেটিং কমপ্লেক্স নিয়েও নতুন করে ভাবছেন আমিনুল হক। এছাড়া মিরপুরের জাতীয় সুইমিং পুলের বর্তমান অবস্থায় হতাশা প্রকাশ করেন তিনি। বিশেষ করে ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানোয় দুর্নীতি খতিয়ে দেখার কথাও জানান প্রতিমন্ত্রী। জানেন যে একটি সুইমিং পুলের যে অবস্থা রয়েছে সেখানে আসলে সুইমিং হয় না, সো আমরা সেই সুইমিং পুলে যে সুইমিং হয় সেই পরিবেশটি ফিরিয়ে আনতে চাই। দাম 5 কোটি টাকা হতে পারে না, যারাই করেছেন তারা আসলে দুর্নীতির জন্য করেছেন। সো আমার এখানে বর্তমানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। খেলাধুলার বড় একটা জায়গা জুড়ে আছে রেফারি। তাদের আরও বেশি সুযোগ সুবিধা দিতে রেফারি ও আম্পায়ারদের ক্রীড়া পরিষদের আওতায় আনতে চান আমিনুল। পরবর্তীতে সকল রেফারিদেরকে আমাদের ক্রীড়া পরিষদের আওতায় এনে তাদের সুযোগ সুবিধা বা তাদের বসার যে কার্যক্রমগুলো আছে, কিভাবে তাদেরকে একটি কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আরও বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি বা তাদের যে সুযোগ সুবিধা দরকার সেগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে, বাট এটা এখনও নট ইয়েট ফাইনাল। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিশ্বাস, একটি জাতির সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে মাঠের বিকল্প নেই। তাই দেশের ক্রীড়া অবকাঠামোকে নতুন করে গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় আরও বেশি যুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছেন সাবেক এই ফুটবলার। কেএম সনি, স্টার নিউজ।